আমরা যদি কোনো ভিডিও ডাউনলোড করি তাহলে ডাউনলোড করার জন্য শুরুতেও ওই ভিডিওর লিঙ্কটা নিতে হবে। যেমন আমি এখানে নোবেল আছে, নোবেলের গানটি আমি ডাউনলোড করব। এই গানটা যদি ডাউনলোড করি তাহলে হচ্ছে এইখানে ভিডিওর ডান সাইডের কর্নারে এই যে থ্রি ডট একটা অপশন আছে, এই থ্রি ডট অপশনটা ক্লিক করলে শেয়ার অপশনটা দেখা যাবে। শেয়ার অপশন যেখানে আছে সেখানে কপি লিঙ্ক অপশনটা দেখা যাবে। যেমন কপি লিঙ্ক এই অপশনটা আছে, এখন এই গানের লিঙ্কটা কপি হয়ে গেল। এই কাজটা শিখতে পারলে প্রায় 50% কাজ শেষ একটা ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে। অর্থাৎ আরেকভাবে ডাউনলোড করা যায়, সেটা হলো এই ভিডিওতে আমি ঢুকে যাব, ঢোকার পরে দেখা যাবে এখানে শেয়ার অপশন আছে, এই যে এটা হচ্ছে শেয়ার অপশন। শেয়ার অপশনে ক্লিক করলে আবারও কপি লিঙ্ক দেখা যাবে, যেটা মোবাইল কম্পিউটার দুইখানেই একই রকম। তো আমি এখানে দুইভাবেই কিন্তু এই লিঙ্কটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আমাকে যেতে হবে নতুন একটা ট্যাবে। নতুন একটা ট্যাবে গেলে এখানে লিখতে হবে সেভ ভিডিও ডাউনলোড। সেভ ভিডিও ডাউনলোড এই লেখাটা লিখলে হচ্ছে এই যে এই ওয়েবসাইটে ঢুকলে আমি এই যে এখানে লেখা আছে পেস্ট ইউর ভিডিও লিঙ্ক হেয়ার, এই জায়গাটাতে আমি লিঙ্কটা কপি করব। পেস্ট, আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে ছেড়ে দিলাম। অটোমেটিক এই ভিডিওটা এখানে শো করছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যদিও এই যে কিছুক্ষণ অ্যাডভার্টাইজ আসবে, আবার ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্টেপ পেস্টিং ডাউনলোড হচ্ছে। এই যে ডাউনলোড, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল, এই লেখাটা দেখলে বুঝতে পারবেন যে ভিডিও ডাউনলোড হচ্ছে। এখান থেকে উপর থেকে টান দিলাম, এখানেও দেখা যাবে এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেল, আমার গ্যালারিতে চলে আসলো। এভাবে হলো যে কোনো ভিডিও আপনি সহজে ডাউনলোড করতে পারবেন। ফেসবুক, ইউটিউব দুই জায়গা থেকেই এই লিঙ্কের মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারবেন।